শিরোনামটা হতেই পারত বহরমপুরের বর্তমান সাংসদ বনাম প্রাক্তন সাংসদ, অথবা ইউসুফ পাঠান বনাম অধীর চৌধুরী। স্বাধীনতা দিবসের আগের দিনটি কে কীভাবে কাটালেন? দুজনের দিন গুজরান দেখে মনে হতেই পারে 5 বারের সাংসদ বলে বলে ছক্কা হাঁকিয়ে তুললেন রানের পাহাড়, আর উল্টো দিকে পাঠান সহজ ক্যাচও মিস করলেন। সাংসদ হওয়ার পরে এ নিয়ে পাঠান 2 বার জেলায় এলেন। বৃহস্পতিবার তিনি কয়েকটি আমার পাড়া আমার সমাধান শিবির ঘুরলেন। বিপরীতে প্রাক্তন হয়েও অধীর কান্দির হিজল বেনিপুর এলাকার বন্যা পরিস্থিতি ঘুরে দেখলেন। বাঁধ ভেঙে গিয়েছে, প্রশাসন ত্রাণ বিলি করছে, সেখানেও কয়েকজন প্রাক্তনকে ঘিরেই অভিযোগ করলেন দল দেখে ত্রাণ দিচ্ছে। কংগ্রেস যে পাড়ায় লিড দিয়েছে সে পাড়ায় নাকি ত্রাণের ট্রাঙ্কের লিড খোলেনি। অধীরবাবু মিডিয়ার সামনে অভিযোগ তুললেন, কান্দি মাস্টার প্ল্যান রূপায়ণের আগে হিজলে ফি বছর বন্যা হতো, মানুষ তৈরি থাকতো, তা ভুলতে বসায় সমস্যা বেড়েছে। একটু রক্ষণাবেক্ষণ থাকলেই এই পরিস্থিতি হতো না। আর ত্রাণে দলবাজি বন্ধ না হলে বিডিও এসডিও অফিসে ধর্ণা দেবেন। বিপদের দিনে তিনি বসে থাকতে পারেন না। বাচ্চারা তারা জল পার হয়ে তাদের কাজ তুলছে, শুধু এখন না, এরপরে জলটা পচে আরও বড় বিপদ হবে। কোনো রকমের সরকারের ভাবনা চিন্তা নেই। এখানে বিদ্যুৎ সব গ্রামে দেওয়া নেই। যারা প্রশাসন থেকে তৎপর হওয়ার জন্য অনুরোধ করেছি, যাই না কবে দেবো, কিন্তু আমরা তো বসে থাকবো না। মানুষের বিপদে আমরা বসে থাকতে পারি না, তাই বসে থাকবো। যে সরকারি উদাসীনতা সব থেকে বড় কারণ। কাঁদি যে হিজল এলাকা, এই হিজল এলাকায় বন্যা ছিল একটা বার্ষিক ঘটনা। প্রতি বছর বন্যা হবে, হিজলের মানুষ সেটা জানত। কিন্তু কাঁদি মাস্টার প্ল্যান হওয়ার পর হিজলের লোক বন্যাকে ভুলে গেছিল। বন্যা কি তার নতুন করে তাকে স্মরণ করতে হচ্ছে। আবার বন্যার পরিস্থিতি তৈরি হওয়াতে আবার হিজল এলাকার মানুষকে পুরনো হিজলের কথা মনে করে দিচ্ছে যে না, বন্যার হাত থেকে এখনও রক্ষা পাওয়া যায় না। অথচ এগুলো কিন্তু খুব সহজ সরল কাজ। সময় মতন যদি বাঁধগুলোকে রিপেয়ার করা হতো তাহলে এই বিপদ হতো না। কিছুই না, সময় মতন বাঁধগুলোকে রক্ষণাবেক্ষণ করা। এখানে কোটি কোটি টাকা খরচও নয়, সামান্য টাকা। কিন্তু কি করা যাবে, সরকার এরকমই, এই সরকার এরকমই উদাসীন। এখন মানুষ যখন বিপদে পড়েছে, ত্রাণ দেওয়া নিয়ে সেখানটা রাজনীতি করছে। যদি কোথাও কংগ্রেস ভোট পায় সেখানে ত্রাণ হবে না, ত্রিপল হবে না, ইলেকট্রিসিটি হবে না। আর কংগ্রেস যদি ভোট না পায় সেখানে ত্রাণ হবে। এই অদ্ভুত ব্যাপার। আমি এগুলো শুনলাম আজকে। 2 দিনের মধ্যে যদি তার সমাধান না করতে পারি, বিডিও অফিস বা এসডি অফিসে গিয়ে আমি নিজে ধর্নায় বসবো। এই এলাকার মানুষকে ত্রাণের যে ব্যবস্থা, ত্রাণের সাহায্য যাতে সবাইকে দেওয়া হয়, এখানে যেন রাজনীতি করা না হয়, সেই দাবি নিয়ে এসডিও দপ্তরে সামনে অবস্থানে বসবো। আর পাঠান শোনালেন এই ধরনের ক্যাম্পের উপকারিতা কার্যকারিতা নিয়ে। যেই মিডিয়ার দিক থেকে এলো সুইং বলের মতো এলাকায় তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন, হাসি দিয়ে উড়িয়ে ঠেকালেন। পরের সুইং ছিল লোকসভায় উপস্থিতির হার নিয়ে প্রশ্ন। গাড়ির দিকে পা বাড়ান। পুরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি দিলেন 1 রানের রিলিফ। শাসক দলের পরামর্শদাতা আইপ্যাক কোম্পানি যতই সমীক্ষা রিপোর্ট দিক, বহরমপুরে মিডিয়া অধীরের পেছনে ছোটে রোজ প্রেস কনফারেন্স। আসলে মিডিয়াকে সদ্ব্যবহার করতে জানেন অধীর। তৃণমূল যেখানে শিশু, পাঠান তো অফ সিজনে নিজের নির্বাচনী এলাকায় আসেন। हो रहे वो बहुत अच्छे से हो रहे हैं। और अभी जो यहाँ पर रेलवे के जो काम है, अंडर ब्रिज और ओवर ब्रिज, उसके भी काम अच्छे से चल रहे हैं। 17 से 18 जो अंडर ब्रिज और ओवर ब्रिज का काम है वो नेक्स्ट 3 महीने में कंप्लीट होगा। और जो बेलडंगा का जो ब्रिज का काम है वो टेक्निकल काम के लिए रुका हुआ है, वो भी मेरे ख्याल से नेक्स्ट 3 महीने या 4 महीने में उसका सॉल्यूशन आएगा। और उसके बाद 6 महीने में वो काम भी हो जाएगा। यहाँ पर जितने भी डेवलपमेंट के काम है वो कभी रुकने वाले नहीं है और होते रहेंगे। आपका जो वोटर है वो तो आपका साथ नहीं मिल रहा है, 2 दिन का बाद आप आता है, ये एक प्रॉब्लम हो रहा है। চেয়ারম্যান হিসেবে কাজ করছি, সেগুলো আমরা এবার ভাকরি পঞ্চায়েতে যাব। আজকে বহরমপুর লিপিকা গার্লস স্কুল পঞ্চায়েতে 6টা বুথের যে ক্যাম্প, সেখানে ভালোভাবে দেখলেন। এখানে 10 নম্বর ওয়ার্ডে
অভিক চৌধুরী করছে সেটাকে আমরা করালাম, সেটাকে আমরা ভালো করে এনকোয়ারি করালাম যে লোকের কতটা এই ক্যাম্পের মধ্যে উপকার পাচ্ছে সেটা উনি দেখলেন, এবং যদি কোনো জায়গায় খামতি থাকে সেটা উনি সেটা মানে বলবেন, কথা বলবেন, এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলে সেটাকে আরও ত্বরান্বিত করার চেষ্টা করবেন। মেদিনীপুর কলেজ থেকে পিজি ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতি রাজ করতে চান? তবে সত্ত্বর যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।